লোকের প্রতিকার, বাচ্চা সর্দি কাশি হচ্ছে, বড়দের হচ্ছে, আমরা যা জ্বালা যন্ত্রণা করতেছি আমরাই না বুঝতেছি। এর কোথা থেকে আগুনটা? এটা এই গাডাঙ্গা থেকে আসতেছে, কেমন করে আসতেছে ওইটা কি করে বলবো, ওইদিকে তো যাওয়া যায় না গন্ধের জন্য। কবে থেকে এই যে ধোঁয়াটা আসছে বাড়িতে? অনেক দিন থেকেই। সম্পূর্ণ এলাকায় কি যায় ধোঁয়া? হ্যাঁ, অনেক দূর যায় এই ধোঁয়া, হাই রোড পাহাড়পুর অব্দি যায় তো। আগুন নেভানোর চেষ্টা করেনি কেউ? হ্যাঁ, আসছে, করছে, একটু বন্ধ করছে, আজকে একটু করলো, কালকে আবার লাগতেছে। ওইটা অনেক সুরাহা হয় না, টোঙ্গা অনেক কেরিবে থাকে তো, ওগুলোর জন্য আর কি আগুনটা বেশি, আগুনটা থাইকে যায়। সব তো বন্ধ করলো, নিচে হয়ে যায়। প্রতিদিন দেখা যাচ্ছে মানে পুরা আসে ধোয়া, রাত্রেও আসে, সকালবেলা, দুপুরবেলা, মানে এনি টাইম আসতে থাকে ধোয়ার জন্য থাকা যায় না। আর বাচ্চা কাচ্চারা অসুবিধা, ধোয়ার আসে, আর আমিও থাকতে পারি না। মানে আমি বড় মানুষ, ছোটো মানুষ সবাই কেউ থাকতে পারেন, মানে ধোয়াটা এমন মানে অসহ্য, মানে কি বলবো, মানে চোখে ধরে, গলায় মানে গেলে কাশি হয়। বন্ধ ধোয়ার জন্য সবসময় কি ধোয়া? হ্যাঁ, সবসময় তো ধোয়া, এই সকাল থেকে ভোর থেকে আতি থাকে, সব সময় ধোয়া। হ্যাঁ, নিবে না তো আগুনটা। কোথায় আগুন লাগছে কি কোথাও? ওই যে ইয়াতে, পৌরসভাতে, ডাম্পিং গ্রাউন্ড। হ্যাঁ। আচ্ছা, এই যে ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগছে, এটা তো নোংরা আবর্জনা ওগুলো সব রয়েছে, ওগুলাই কি জ্বালিয়ে আগুন নাকি অন্য কিছু? ওইলে তো কে যে আগুন লাগা দিছে। এটা খুবই উদ্বেগজনক একটা বিষয় যে দীর্ঘ কয়েক দিন বা কয়েক মাস বলুন বা প্রায় বছর খানেক হতে চললো, জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলে তিস্তা নদীর পাশে যে ডাম্পিং গ্রাউন্ড আছে শহরে, সেটাতে কেউ বা কারা আগুন ধরিয়ে দিচ্ছেন কিংবা আগুন লেগে আছে এবং সেটা জ্বলছে, শুধু দিনে নয়, রাত্রে আরও বেশি করে। এবং খুব খেয়াল করে দেখবেন যে যারা প্রাতঃভ্রমণকারীরা আছেন তারা বহুবার অভিযোগ জানিয়েছেন যে জলপাইগুড়ি শহরের যে আকাশ সকালবেলা ভীষণ কালো হয়ে থাকে এবং সম্ভবত এই ধোঁয়ার কারণেই হয়। আমরা এটাও জানি যে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে অবশ্যই একটা ভাবনা বা কনসেপ্ট চলছে, কিন্তু সেখানে আদৌ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে কিনা সেটা আমাদের জানা নেই। কিন্তু যেটা হচ্ছে যে এই যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্লাস্টিকও প্রচুর থাকে এবং সেই প্লাস্টিকগুলো নন বায়োডিগ্রেডেবল এবং সেগুলো পোড়ানোর ফলে ডাইঅক্সিন, ফিউরান এই ধরনের বিষাক্ত গ্যাস সেখানে তৈরি হয় পোড়ানোর ফলে, প্লাস্টিক পোড়ালে, এবং যার ফলে কিন্তু সেটা ক্যান্সারের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা উপাদান হিসেবে কাজ করে। তো এইরকম একটা অবস্থায় যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিক করে ম্যানেজ করা দরকার, সেখানে এই ধরনের আগুন জ্বালিয়ে রাখা মানে আমরা আমাদেরই আরও বেশি ক্ষতি করে বসছি। আমার মনে হয় প্রশাসনকে এই বিষয়ে দেখা দরকার। সত্যি এটা মানে খুব বাজে ধরনের ইসে, যে ধোঁয়াটা মানে আমারও ক্ষতি হচ্ছে, কারণ হচ্ছে মুখ হাত জ্বালা করছে এবং পাবলিকেরও খুব ক্ষতি হচ্ছে। কিন্তু সলিউশন হচ্ছে একটাই, মানে এই মুহূর্তে বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো উপায় নেই। আর আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে পকলিং দিয়ে যদি, এর আগে যেমন গার্বেজটাকে সরাই দেওয়া হলো, সেটাকে যদি পকলিং দিয়ে যদি সরানো যায়, আশা করা যায় ধোঁয়াটা এটা প্রতিদিন এই একইভাবে চলছে। এটা প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এর আগে ফায়ার ব্রিগেড দিয়ে নেওয়ানো হয়েছে। এখন আমি অথরিটির সঙ্গে কথা বলছি, আজকে অথরিটি ডাকছে, আমি অথরিটির সঙ্গে কথা বলি, অথরিটি কী ব্যবস্থা নেয়। এতদিন কী বললেন, আজকে 1.5 মাস পরে আপনি যাচ্ছেন, 2 মাস পরে? না, এর আগেও গেছিলাম, কথা হয়েছিল, আগুনের সেটা মানে ধোঁয়ার ইসেটা একটু কম ছিল, কিন্তু আজ দেখি এখন যে হাওয়া হচ্ছে, হাওয়াতে আবার গরমে ধোঁয়ার ইসেটা বাইরে যাচ্ছে, তাতে এটা প্রচণ্ড ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে এবং মানে এলাকাবাসীরও খুব প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমি এই ডাম্পিং গ্রাউন্ডের এরিয়ারই পঞ্চায়েত, তো তারপরে আমি সাথে সাথে পৌরসভাকে জানানোর পরে ওনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে আগুন নিবানোর, ধোঁয়া নিবানোর। তো ফায়ার ব্রিগেড মোটামুটি যখনই ফোন করা হয় তখনই ফায়ার ব্রিগেড আসে। তো ফায়ার ব্রিগেড আসার পরে দেখছে যে ফায়ার ব্রিগেড দিয়ে আর হচ্ছে না, তারপরে অনেকটা ধোঁয়া কমে যায়। তারপরে চিন্তা করলাম যে না, যদি কিছু নোংরাগুলোকে বড় ধরনের মেশিন পগলিং দিয়ে যদি সরাই, যদি ধোয়ার যতটুকু কমপ্লিট করা যায়, তারপরে পগলিংয়ের ব্যবস্থাও করে দেয় ওনারা। হ্যাঁ, 14-15 দিন পগলিংও চলার পরে কিছুটা ধোঁয়া কমছে। তারপরে ইদানিং আবার সেই ধোঁয়াটা অ্যাকচুয়ালি জনগণের অসুবিধার মধ্যে, সত্যিকার অসুবিধার মধ্যে পড়ে। যে ধোঁয়াটা বেরোয় সেটা খুব নাক মুখ খুব মানে যেরকম আমরা লঙ্কার একদম কেমন একটা ঝালানি একটা জ্বালায়, যেরকম একটা ব্যাপার জ্বালা,
যেমন ওরকম জ্বালার এরকম বাচ্চা কাচ্চারা খুব অসুবিধা, বয়স্ক লোকের শ্বাসকষ্টেরও অসুবিধা হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি করবে, এটা নিয়ে সমস্যার মধ্যে আছে। আমরা এর মাঝখানে কয়েকবার মানে দিনে 3-4 বার করে আমরা ফায়ার ব্রিগেডকে দিয়ে সেখানে জল স্প্রে করেছি ফুল ফোর্সে। আমরা নিজে প্রোক্লেন ব্যবহার করেছি, জেসিবি ব্যবহার করেছি, আমরা জলের ট্যাঙ্ক দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা, অনেকটা আয়ত্তে আনা গেছে। কেউ বা কাহারা কীভাবে এখন চিহ্নিত করা যায়নি। এখানে কিন্তু আগুনটা লাগাচ্ছে বা লেগে যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রবল বৃষ্টি হতে পারে, একটু বৃষ্টি হলে এই আগুনটা সম্পূর্ণভাবে নিভে যাবে। এবং তার আগে পৌরসভা অনেকটাই কন্ট্রোল করে ফেলেছে এই আগুনটাকে, কারণ আমরা নিভিয়ে দিয়ে আসছিলাম, আবার পরের দিন দেখা যাচ্ছিলো যে জ্বলছিল। তার পিছনে কারণটা কি, এই কারণটা চিহ্নিত করা খুব প্রয়োজন।